হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল কয়টা নসিহত করছেন? 5টি নসিহত। এক নাম্বার, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম বর্জন করো, হারাম থেকে পরিহার হও, হারাম থেকে বাঁচো, তাহলে তুমি সত্যিকার একজন ইবাদতকারী হিসেবে গণ্য হইবা। আমি হারাম থেকে বাঁচবো কিভাবে? আমার সময়কে আমি যদি নিজামুল আওকাত বানাই, আমার জিন্দেগির নিজামুল আওকাত একটা রুটিন বানানো উচিত প্রত্যেকটা ইমানদারের। কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কোন কাজে আমি ব্যস্ত থাকব, কোন সময় ইবাদত করব, কোন সময় আমি আমার সংসারের কাজ সামলাবো, এরকম রুটিন মোয়াফিক যদি করে উলামা ইকরামের সোহবতে থেকে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। আজকে মুসলমানের অবস্থা কি? আমরা মুসলমান দাবি করি, আমার হাত ও জবান থেকে অপর ভাই নিরাপদ না, আমার ষড়যন্ত্র, আমি আমার প্রতিবেশীর সাথে ষড়যন্ত্র নিয়ে লিপ্ত, আমি আমার ভাই ভাইয়ের সাথে ষড়যন্ত্র করতেছি, ভাই ভাইয়ের কল্যাণ চাই না। এগুলো কি আমাদের স্বভাব আর চরিত্র হওয়ার কথা? অবশ্যই না। এজন্য পরিবর্তন হওয়া চাই, নিজেকে ইমানদারের গুণে গুণান্বিত করা চাই, ইমানদারের সিফাতে আমাকে আসা চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার যে নসিহত করেছেন সেটা হলো ওয়া আরযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নির্ধারিত আছে তার উপর তুমি সন্তুষ্ট থাকো। তার উপরে তুমি কি থাকো? সন্তুষ্ট থাকো। ওয়ারযা বিমা কাসামাল্লাহ, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহর থেকে তোমার জন্য যেটা নির্ধারিত বন্টন হয়েছে সেটার উপরে তুমি কি থাকো? সন্তুষ্ট হয়ে যাও, আলহামদুলিল্লাহ বলো। অন্যেরটা দেখে তোমার মাথা গামানের, তোমার পেরেশানি করার কোনো প্রয়োজন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আল গিনা গিনান নাফস। প্রকৃত ধনী হইল ওই ব্যক্তি যে তার আত্মার ধনী। আত্মার ধনী হইল প্রকৃত ধনী। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা হইলাম মুমিন, আমাদের সিফাত, আমাদের গুণগুলো হইল নিষ্ঠুর, নির্দয়। আমাদের এই গুণগুলো আমাদের থেকে প্রকাশ পায়। যেই গুণগুলো আমাদের হওয়ার কথা ছিল না, একজন ইমানদার থেকে যেগুলো প্রকাশ পাওয়ার কথা ছিল না, সেগুলো আজকে ইমানদারের কাছ থেকে প্রকাশ পাইতেছে। সে অথচ ইমানদারের দাবিদার, ইমানের দাবিদার। আমাদের সতর্ক হওয়ার সময়, সতর্ক হওয়ার সময়, এখনই সতর্ক হইতে হবে। আমার হায়াতের যেরকম কোনো গ্যারান্টি নাই, নির্ধারিত কোনো ডেট তারিখ নাই যে আমি ওই সময় সংশোধিত হব। অতএব অল্প সময়ের মধ্যে আমি সংশোধন হয়ে যাব এ কথাও বলার সুযোগ নাই। আমি এখনই পরিবর্তন হওয়ার নিয়ত করি।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি নসিহত করেছেন তার 2 নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য যেটা নির্ধারিত করেছেন সেটার উপরে তুমি কি থাকো? সন্তুষ্ট থাকো। আপনার তকদিরে যা আছে তার চাইতে বেশি রিজক আপনি বক্ষণ করতে পারবেন, এটা কি সম্ভব? আপনাদের অঞ্চলে এরকম মানুষ আছে না যার অর্থকরীর কোনো অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, সে সকালে 1 রুটির বেশি খাইতে পারে না, দুপুরে হাফ অর্ধপেট খানা খায়, রাত্রে আবার 1 রুটি খায়, কোনো দিন কোনো দামি খাবার তার গ্রহণ করার কোনো সুযোগ নাই। এরকম মানুষ আছে কি নাই? 10টা 5টা বাড়ির মালিক আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন এক ব্যাধি দান করছে, তার নাম ডায়াবেটিস। কি? ডায়াবেটিসের যন্ত্রণায় সে ইচ্ছা মতো সুস্বাদু মিষ্টি খাইতে পারলো না, সুস্বাদু ফল খাইতে পারে না, ভালো তরকারি দিয়ে পেট ভরে ভাত পর্যন্ত সে খাইতে পারে না। তার কি অভাব ছিল? অভাব নেই, কিন্তু বুঝতে হবে যে রিজিক যেই পরিমাণ আছে সে ওই পরিমাণই খাবে। কেউ যদি আসমানে সিঁড়ি লাগায় উন্নতির লক্ষ্যে, তকদিরে যা আছে এর চাইতে বেশি আনতে পারবে না। অতএব আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নির্ধারণ করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা, এটা হলো একজন ঈমানদার, একজন মুমিনের বৈশিষ্ট্য, সিফাত, গুণ। আপনাদের মহল্লায় কুকুরের বসবাস আছে কি নাই? এক মহল্লার কুকুর, এক বাড়ির 5 বাড়ির পরে থেকে যদি আর 2টা কুকুর আসে, এই বাড়ির কুকুরগুলো ওই বাড়ির কুকুরগুলোর সাথে কি আচরণ করে দেখছেন? এমন দাবার দেয়, শেষ পর্যন্ত পতাকা নামায়া, পতাকা না নামান পর্যন্ত ওর সাথে ঝগড়া কি করে না? থামে না। মানে ওর লেজ নিচা করে ছাড়ে দেয়। যতক্ষণ পর্যন্ত এই 2 কুকুরের মধ্যে দেখবেন, কুকুরের লেজ তো কখনোই নিচা হয় না, হয় নাকি? সবসময় উঁচা করে রাখে না? দেখবেন 2টা কুকুর যখন একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, ওই বাড়ির কুকুরের সাথে এই বাড়ির কুকুর, ততক্ষণ পর্যন্ত ওরা ওদের যুদ্ধকে চালিয়ে যায় যতক্ষণ পর্যন্ত এক পক্ষ তার লেজ নিচে না করে। তাহলে মানুষ যদি এরকম হয়, তার নির্ধারিত আল্লাহর দেওয়া, আল্লাহ যেটা তার জন্য মওজুদ করছেন, নির্ধারণ করছেন, সেটার উপরে যদি সন্তুষ্ট না থাকে, তাহলে এই মানুষটার মধ্যে আর ওই কুকুরটার মধ্যে কি ব্যবধান রইল? এদিক থেকে এই কামড়াকামড়ি, লোভ লালসার দিক থেকে এই স্বভাব তার কুকুরের স্বভাবের মধ্যেও পাওয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক থেকে যা নির্ধারণ হয়েছেন আমার জন্য, আমার আপনার জন্য, সেটার উপর আল্লাহ তাআলা আমাকে আপনাকে সন্তুষ্ট থাকবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।